বর, ওই বর, আদর করেন না আমাকে। কেন আদর করব কেন? বর তো তার বউকে আদর করে, তাহলে আপনি কেন করবেন না? করেন না এখন। তোমাকে এসব উল্টাপাল্টা কথা কে শিখিয়েছে পিচ্ছি? আমাকে একদম পিচ্ছি বলবেন না, আমি না আপনার বউ। তাহলে বউকে কেউ পিচ্ছি বলে? বউ বলে রাখবেন, বউ। তুমি তো পিচ্ছি, তাহলে পিচ্ছিকে পিচ্ছি বলবো না? আর শোনা, এসব কথা বলতে হয় না। ঠিক আছে, বলবো না। আমাকে এখানে আদর দিয়ে দেন, আমি আর বলবো না। তোমাকে এসব কে শিখিয়েছে? আম্মু বলে দিয়েছে তাই না, আমার থেকে আদর চাইতে? হুম, মানে না। আর আম্মুর বলতে হবে কেন? আমার আদর কি চাই না নাকি? স্ত্রী তার স্বামীর কাছে আদর চাইতে পারে না বলেন? চাইতে পারবে না কেন? অবশ্যই পারবে, কিন্তু তুমি এখনো অনেক ছোট। আর আমি জানি এটা তুমি মন থেকে বলছো না। আমি তোমাকে বুঝিয়েছে বলে তুমি আমার কাছে এসেছো। আপনার যা ভাবার ভাবতে পারেন, কিন্তু আমার এখন আদর চাই। আপনি আমার এখানে, এখানে আর এখানে দিবেন। আমি এত কিছু জানি না। তুমি আসলে একটা পাগলি, না হলে এসব উল্টাপাল্টা কথা বলতে না। হ্যাঁ, পাগলি। আপনার পাগলি বউ। আপনি এখন থেকে আমাকে পাগলি বউ বলে ডাকবেন, তবুও পিচ্চি বলবেন না। আর এখন আমাকে অনেক আদর দিবেন, দেন না প্লিজ। ওই শোনো বর, আসেন না একটু আমার কাছে। আসলেই তোমার মাথা খারাপ হয়ে গেছে। না হলে যেখানে তুমি বাসর রাতে আমাকে দেখে ভয় পাচ্ছিলে, সেখানে আজকে এরকম কথা বলতে না। দেখো, এরকমটা হয় না। তুমি এখনো অনেক পিচ্ছি। আর তুমি আমাদের বয়স ডিফারেন্স দেখেছো? তুমি আরেকটু বড় হও, তারপরে তোমাকে অনেক আদর দিব, কেমন? ফাজিল পোলা। আদর নাই দিবেন, ভালো নাই বাসবেন, তাহলে বিয়ে করেছিলেন কেন আমাকে? এইভাবে বাসায় টাঙিয়ে রাখার জন্য? শুধু তোমাকে ওরকম একটা পরিস্থিতির মুখ থেকে আমি বাঁচাবো বলেই। তাছাড়া আমি তো বলিনি তোমাকে আদর করব না, ভালোবাসবো না। তোমাকে বাসায় এইভাবে রেখে দিব। শোনাবো, ঠিকই তোমাকে অনেক ভালোবাসবো একটা সময়, দেখো। হ্যাঁ, আপনি তখন বুড়ো হয়ে যাবেন, আর আমি বড় হলে তখন আমাকে আদর দিবেন, তাই না? কে বলেছে? আর তোমার বরের বয়স এত বেশি না যে এত তাড়াতাড়ি বুড়ো হয়ে যাবে। আর বুড়ো হলেই বা কি? তুমি যদি আমাকে সত্যিকারে ভালোবেসে থাকো, তাহলে সে বুড়ো বরকেই ভালোবাসবে। তোষি রাফির কথায় চুপ করে রইল আর মাথা নিচু করে কি একটা ভাবতে লাগলো। রাফি উঠে এসে এবার ওর মুখের পাশে হাত রাখলো আর মুখটা তুলে বলতে লাগলো, কি হলো? বাসো না আমাকে ভালো, নাকি আমাকে ভালোবাসতে তোমার সংকোচ লাগে? এখনো তুমি আমাকে দেখে ভয় পাও বলো? যদি তাই হয় তাহলে তুমি আমার থেকে দূরে চলে যেতে পারো, আমি তোমাকে আটকাবো না। কিন্তু দেখো, আমি এখন তোমাকে ভালোবেসে কাছে টেনে নিচ্ছি না, কিন্তু পরে অনেক বেশি ভালোবাসবো। এই না বাসি তো, এই জন্যই তো আপনার কাছে আদর চাইছি। আপনি জানেন না আমি আপনাকে কত ভালোবাসি, যার জন্য প্রত্যেক রাতে আপনার বুকে ঘুমাতে চাই, কিন্তু আপনিই তো নেন না। তুমি তো একটা সময় আমার থেকে দূরে সরে থাকার চেষ্টা করতে। আম্মু তোমাকে এসব শিখিয়ে দিয়েছে, সেই জন্য তুমি এসব কথা বলো। আর কৌতূহল বশত তোমার এসব শুনতে ইচ্ছে করে আর দেখতে ইচ্ছে করে। আপনি আমাকে পিচ্চি বানানোর চেষ্টা করছেন, তাই না? দেখেন, আমার বান্ধবীগুলোর বিয়ে হয়েছে, ওরা বলে ওদের বর নাকি অনেক রোমান্টিক, অনেক আদর দেয় ওদের, আর ওরা নাকি বেবি নিবে খুব শীঘ্রই। তাহলে আপনি আমাকে দিবেন না? আমার কি বেবি নেওয়ার ইচ্ছা করে না বলেন? আপনি আমাকে এখন অনেক আদর দিবেন। পাগলামি শুরু হয়ে গেল তো। দেখো, তুমি এখন অনেক ছোট, তাই তোমাকে এখন আদর করা পসিবল না। আর তোমাকে বলছি না মন দিয়ে পড়ালেখা করবে? তুমি আরেকটু বড় হও, তারপর তোমাকে আদর দিব, আরো অনেক ভালোবাসবো, দরকার পড়লে অনেকগুলো বেবি দিব। তারপর এখনো পাগলামি করবে না। সবেমাত্র কলেজে ভর্তি হয়েছি, আর আপনি বলতেছেন পড়ালেখা শেষ করব? ততদিনে তো আপনি বুড়ো হয়ে যাবেন। তাছাড়া আমি যদি অন্য কাউকে ভালোবেসে ফেলি, আর পড়াশোনা শেষ করতে অনেক দেরি আছে, ততদিন আমার থেকে দূরে থাকবেন। একটুও ভালোবাসবেন না আমাকে? কে বলেছে দূরে থাকবো? আর কে বলেছে ভালোবাসি না? বলো তো, আমি তো তোমাকে অনেক ভালোবাসি, যার জন্য সবসময় এভাবে বোঝাই। কচু বাসেন, যদি তাই বাসেন তাহলে আমাকে এখনই আদর দিতেন, আর আমি যা চাই তাই শুনতেন। আপনি একটুও বোঝেন না আমাকে। কে বলেছে বুঝি না? যদি না বুঝতাম তাহলে তোমার কথা শুনতাম বলো? তোমার তো সব কথাই শুনি, শুধু তোমার এই কথাটা শুনিনি।
আপনি আমার কোনো কথা শোনেন না। যদি তাই শুনতেন তাহলে আমাকে রাতে বুকে নিয়ে ঘুমাতেন, আমাকে প্রত্যেক দিন একটা করে কিস দিতেন আর অনেক আদর দিতেন। তোষির কথাতে রাফি মুচকি হাসল। তারপর ওকে আলতো করে কাছে টেনে নিয়ে ওকে বুকের সাথে একটু চড়িয়ে ধরে তারপর আবার ছাড়িয়ে দিয়ে ওর কপালে একটা কিস দিল আর মুখের পাশে হাত রেখে বলল, হয়েছে, এখন থেকে রোজ এগুলো দিব কেমন? এখন পাগলামি করা বন্ধ করো আর যেটা বলেছি সেটাই মনোযোগ দাও। না না, এগুলোতে হবে না, আমার আরো অন্য কিছু লাগবে। আপনি বুঝতে পারেন না আমার এগুলোতে হবে না? কি লাগবে সেটা তো বলবে। আপনি কেন বোঝেন না স্বামী তার স্ত্রীর কাছ থেকে কি চায়? অনেক ভালোবাসা চায়, আপনি বোঝার চেষ্টাই করেন না। আমার এইসব ভালোবাসা না, অন্য কিছু লাগবে। কি লাগবে শুনি? আমি বুঝতে পারছি খুব ভালো করে যে এসব কথা তুমি নিজে থেকে বলছো না, আম্মু তোমাকে বুঝিয়েছে সেজন্য এসব বলছো, তাই না? দেখো, এসব বলতে হয় না পিচ্চি বউ। এসব যদি বাইরে জানাজানি হয় তাহলে সবাই তোমাকে পাগলি বলবে। আর তুমি এসব উল্টাপাল্টা কথা কোথা থেকে শিখেছো? কে বলেছে? আমিই বলেছি। আম্মু একটুও বলেনি, আম্মু তো প্রথম দিকে বুঝিয়েছিল। আর আমি তো এখন আমার বান্ধবীগুলোকে জিজ্ঞেস করেছি ওদের বর ওদেরকে কিভাবে আদর দেয় আর কিভাবে আদর দিলে বেবি আসে। আমি ওইভাবেই আপনার থেকে আদর চাই, আপনি আমাকে ওইভাবে আদর করবেন। এই পাগলিটাকে যে আমি কি করে বোঝাবো? তুমি কেন বুঝতে চাইছো না যে ওইভাবে আদর করলে তুমি অনেক ছোট, তোমার অনেক লাগবে। তুমি বুঝতে পারো না ছোটদের ওইসব আদর নিতে নেই। আমি তো বলছি তোমাকে এখন থেকে রোজই এসব আদর দিব। না না, আমি এগুলো চাই না। আপনি আমাকে কিস দিবেন আর বুকে নিয়ে ঘুমাবেন। আর আর নয়, এই দুইটা করব, কিন্তু ওরকম কিছু করতে পারবো না। তোষি বারবার রাফিকে একই কথা বলতে লাগলো। তখন রাফি ওকে বুকের সাথে খুব শক্ত করে চেপে ধরে ওর মাথায় হাত বুলিয়ে দিতেই তোষি গুটিসুটি মেরে রাফির বুকে পড়ে রইল। একটা সময় রাফি ওকে শান্ত করে নিয়ে বিছানায় বসিয়ে অনেকক্ষণ বুঝিয়ে তারপর পড়ার টেবিলে পাঠিয়ে দিল। আপনারা কি ভাবছেন এখানে কি হচ্ছে, তাই তো? আসলে তুষির বয়স আর রাফির বয়সের ডিফারেন্স প্রায় 10 বছরের। কিন্তু রাফি ওর পিচ্ছি বউটাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, কারণ পিচ্ছিটার মধ্যে এত বেশি মায়া আছে। রাফি যেদিন তুষিকে প্রথম দেখতে গিয়েছিল সেদিন বুঝতে পারে তুষির মধ্যে এতটা কষ্ট লুকিয়ে আছে। তো সে সৎ মায়ের কাছে মানুষ হয়েছে, বাবাও তাকে দুচোখে সহ্য করতে পারে না। যবে থেকে সৎ মাকে এনেছে তবে থেকে দুজনেই ওকে প্রচণ্ড পরিমাণে কষ্ট দেয়। তোষির আম্মু ওকে দিয়ে বাসার সব কাজ করিয়ে নিত, আর কোনো ভুল হলেই ওর গায়ে হাত তুলত। রাফি প্রথমে যখন তোষিকে দেখতে পায় তখনও ভেবেছিল এই পিচ্ছি মেয়েটাকে বিয়ে করবে না। তারপর যখন আড়াল থেকে কিছু মানুষের কথাই জানতে পারে তোষির আব্বু আম্মু ওকে অনেক টর্চার করে, অনেক বেশি কষ্ট দেয়, তখন রাফির খারাপ লেগেছিল। রাফি ভেবেছিল ওদের বোঝাবে, কিন্তু তখন তুষির পাশের বাসার একটা লোক বলেছিল। লোকটার কথা ভেবে শুনে সেদিন আব্বু আম্মু অনেক ভেবে ডিসিশন নেই ওই মেয়েকে রাফির বউ করে আনবে। রাফিও সবটা ভেবে রাজি হয়ে যায়। রাফির উদ্দেশ্য ছিল তুষিকে সাহায্য করা, তারপর 1 সপ্তাহের মধ্যে তুষিকে বিয়ে করে নেয়। আর এই বাসায় আসার পর থেকে ওরা আর তুষিকে বাসায় যেতে দেয়নি। বাসর রাতে তুষি রাফিকে দেখে অনেক ভয় পেয়েছিল, কারণ রাফি ওর মুখের পাশে হাত রেখে যখনই ওর মুখটা তুলেছিল তখন তুষি ভেবেছিল রাফি ওর সাথে উল্টো পাল্টা কিছু করবে। তুষির বান্ধবীরা বলেছিল বাসর রাতে নাকি স্বামী স্ত্রীর সাথে কী সব করে, যেটা শুনেও ভয় পেয়ে গিয়েছিল। তার একটা মাস পর যখন আম্মু ওকে বোঝায় যে এটা স্বাভাবিক আর রাফির থেকে ওকে আদর নিতে বলে, তখন তুষি রাফির কাছে এসে প্রায় আদর চাইতো। আম্মু জানতো যে তুষি রাফির থেকে দূরে থাকার চেষ্টা করে, তাতে রাফির কোনো আফসোস না থাকলেও আম্মু চাই ওদের একটা বেবি আসুক, তাই বারবার তুষিকে রাফির কাছে পাঠাতো। আর আজকে রাফি অফিস শেষ করে বাসায় আসতেই তখন তুষি এসে রাফিকে এসব কথা বলতে শুরু করে। তারপর রাফির সামনে দাঁড়িয়ে শাড়িটা উঁচু করে নাভিটা দেখিয়ে দিয়ে তারপর ঘাড়ের ওপর থেকে চুলগুলো সরিয়ে আর ঠোঁটের উপর আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় আর বলে,
ওসব জায়গায় আদর দিতে যার জন্য রাফি অবাক হলেও ভেবেছিল আম্মু হয়তো ওকে বলেছে যার জন্য ও এসব কথা বলছে। আসলে তুষিকে কেউ কিছু না বললে ও সেটা কারোর সামনে বলে না, তাই রাফি বুঝে গেছে এসব ওকে কেউ বলেছে। কিন্তু খটকা লাগছে আম্মু এমন করে তো এসব দেখাবে না। তো সেদিন রাতে খাওয়া দাওয়া করে এসে রুমে রাফি বিছানায় শুতেই তুষি এসে রাফির বুকে মাথা দিয়ে ওকে জড়িয়ে ধরল। তারপর রাফি যখন ওকে জড়িয়ে ধরেছিল না, তখন তুষি ওর বুক থেকে মাথাটা তুলে রাগী চোখে রাফির দিকে তাকালো। তখন রাফি বলল, কি হয়েছে পিচিবো, তুমি এমন করে তাকাচ্ছ কেন? এখনো আমাকে জড়িয়ে ধরেননি আর কিস দেননি, এটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। আর আপনি যদি আমাকে এখনই জড়িয়ে না ধরেন তাহলে কিন্তু আমি কান্না করে দিব। আচ্ছা ঠিক আছে, জড়িয়ে ধরছি। রাফি তুষিকে আলতো করে জড়িয়ে ধরে তারপর ওর কপালে বেশ কয়েকটা কিস করে দিল। তখন তুষি ওর ঠোঁটের উপর আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতেই রাফিও কথা না বাড়িয়ে ওর ঠোঁটে 2 মিনিটের মতো কিস দিল। তখন তুষিও রাফির সাথে রেসপন্স করতে শুরু করেছিল। তারপর রাফি ওকে ছেড়ে দিয়ে লজ্জা পেয়ে তুষি রাফির বুকে মুখ লুকালো। রাফি ওর মাথায় হাত বুলাতে লাগলো। একটা সময় রাফির মনে হলো তুষিকে ওই কথাগুলো কে বলেছিল সেটা জানা দরকার। আচ্ছা পিচিবো, তোমাকে এসব কথা কে বলেছিল? আম্মু তো নিশ্চয়ই এই কথাগুলো বলে দিবে না। কোন কথাগুলো বলেননি বলেন তো? এই যে তুমি তখন শাড়িটা উঁচু করে নাভি দেখালে, তারপর ঘাড়ে কিস করতে বললে আর ঠোঁটের উপর আদর দিতে বললে, এগুলো তোমাকে কে বলে দিয়েছে? আম্মু তো নিশ্চয়ই এসব উল্টাপাল্টা কথা তোমাকে বলেনি। আম্মু তোমাকে আদর, আমার থেকে ভালোবাসাটা চেয়ে নিতে বলেছে, কিন্তু এসব কথা তোমাকে আম্মু বলবেন? আমি সেটা খুব ভালো করে জানি। এখন না লুকিয়ে আমাকে বলো, এসব কে বলেছে? তুষি রাফির দিকে একবার তাকিয়ে আবার মুখটা লুকিয়ে নিল ওর বুকে। তখন রাফি ওর মুখটা 2 হাতে তুলে বলতে লাগলো, বলবে নাকি আমি রাগ করে রুম থেকে বেরিয়ে যাব? এইসব আমার এক বান্ধবী আমাকে বলেছিল। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম বর কি করে আদর দেয় আর কোথায় কোথায় আদর দেয়। তখন ও আমাকে বলেছিল, আর বলেছিল কোথাও নাকি আদর দিলে বেবি আসে। তাই আপনার কাছে ওই আদরগুলো চেয়েছিলাম। আর আমার তো বেবি অনেক ভালো লাগে, ওই জন্য আপনাকে বলেছিলাম একটা বেবি দিতে। কিন্তু আপনি তো আমার কথাই রাখলেন না। সবই দিয়ে দিব তোমাকে, তাছাড়া তুমি তো এখন নিজে একটা বেবি, তাহলে তোমাকে আদর দিব কি করে? দেখো, এসব কথা আর কখনো বলবে না। আর ভুলেও কিন্তু বাইরের মানুষকে এসব বলতে যাবে না যে আমি তোমাকে এমন করে আদর দেই। আমি কি পাগল নাকি আমার মাথায় খারাপ যে এসব বলতে যাব? আর আপনি আমাকে কচু আদর করেন, এগুলো কি আদর বলে নাকি? কি সব আবল তাবল, একটু জড়িয়ে ধরলেন, একটু আদর দিলেই তো হয়। আচ্ছা দিব, কিন্তু অন্তত ইন্টার পাসটা করো, তারপর তোমাকে বেবি নামও বানিয়ে দিব। কিন্তু ইন্টার পরীক্ষা দিতে তো এখনো অনেক বাকি, আর ততদিন আপনি আমাকে এইভাবে দূরে সরিয়ে রাখবেন? না না, এভাবে প্রত্যেকদিন তোমাকে বুকের সাথে জড়িয়ে ধরে রাখবো? তুমি বুঝতে পারছো না আমি তোমাকে কতটা ভালোবাসি, যার জন্য এমন করে বুকে জড়িয়ে ধরে রেখেছি। এখন কথা না বলে চুপচাপ ঘুমাও। আচ্ছা ঠিক আছে, আপনি আমার মাথায় হাত বুলিয়ে দিন, আমাকে আদর দিয়ে দেন, তাহলেই হবে। তোমাকে আদরের ভূতটা মাথায় কে ঢুকালো বলো তো? এইসব উল্টাপাল্টা কথা বলতে বারণ করছি না? আর কত আদর দিব বলো? তোমাকে বলছি তো, তুমি এখনো ছোট, তোমাকে অমন করে আদর করলে তুমি অনেক ব্যথা পাবে। তুই কয়েকটা দিন গেলে নিজে বুঝতে পারবে ওরকম আদর নেওয়ার সময় তোমার হয়ে ওঠেনি। খুব শীঘ্রই তোমাকে আমি আদর করব, অনেক বেশি ভালোবাসবো, নিজের ভালোবাসা পরিপূর্ণ করে দিব। তারপরও এখন থেকে আর এসব কথা বলবে না, তাহলে কিন্তু আমি খুব রেগে যাব, আর তোমার সাথে কথা বলা, দেখা করা বন্ধ করে দিব। না না, আপনি রাগ করবেন না। আপনি জানেন না আমি আপনাকে কতটা ভালোবাসি। আপনাকে একটা মুহূর্ত না দেখে থাকা তো দূরে থাক, আপনার সাথে একটা মতো কথা না বলতে পারাটা আমি থাকতে পারি না। আর আপনি তারপরও এরকম করবেন না প্লিজ। আচ্ছা, এখন ঘুমাও। রাফি কথাটা বলে তুষিকে বুকের সাথে খুব শক্ত করে জড়িয়ে ধরে ওর মাথায় হাত বুলাতে লাগলো। তুষির চোখ জোড়া বন্ধ করে নিল। আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন।
আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।